আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রমাদানের নূর। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সবসময় সব জায়গায় ভালো রাখুন, আমাদের সহ। দর্শক, রমাদানের এই মুহূর্তে আজ আমরা কথা বলবো এই সিয়াম কখন ফরজ হয়েছে, এই ফরজ হওয়ার ইতিহাস, এটা নিয়ে কথা বলবো। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক শাইখ সরার হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? সব মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে আমাদের এই সিয়াম কখন ফরজ হলো, ইতিহাসটা জানতে চাইবো। এর পূর্বে কোনো সিয়াম ছিল কিনা সেটাও জানতে চাইবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। চমৎকার একটি বিষয় যে আমাদের এই রমজান মাসের যে ফরজ সিয়াম আমরা পালন করছি, এই সিয়ামের একটি ইতিহাস আমাদের জানা দরকার, খুবই জানা দরকার। কারণ ইতিহাসের গুরুত্ব যদি আমরা ইতিহাস না জানি, তাহলে কিন্তু যে একটা আমল আমাদের ফরজ করা হয়েছে, এটার বিষয়টা আমরা ওরভাবে অনুধাবন করতে পারবো না। এই জন্য যদি আমরা দুটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি জীবনের পার্ট যদি এভাবে বলি, যে একটি মাক্কি জীবন, একটি মাদানী জীবন। তো মাক্কি জীবনে কিন্তু সিয়াম ফরজ ছিল না, শুধু ইমানের দাওয়াত, ইমান বিশুদ্ধতার দাওয়াত, তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরক থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, শিরক বর্জন, তাওহীদ গ্রহণ, এটি ছিল মূল স্পিরিট। এবং ভিতরে ভিতরে ছিল যে যদি তাওহীদপন্থীদের লোকের পরিমাণ বেড়ে যায়, আমাদের একটা শক্তি, তাওহীদপন্থীদের শক্তি এসে যায়, তখন আমরা একটা মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করব। সেই রাষ্ট্রের মাধ্যমে ইসলামের সমস্ত বিধিবিধানগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইচ্ছা অনুযায়ী সেটা আমাদের উপর এটা আমরা বলবৎ হবে। তো কোরআনুল কারীম কিন্তু যদিও আমরা জানি এক রাত্রে নাজিল হয়েছে, সেটা ছিল লাওহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আকাশে, কিন্তু গোটা 23 বছরে মানুষের প্রয়োজনে কোরআনুল কারীমের আয়াত একটা একটা করে নাজিল হয়েছে। ঠিক রমজানের ফরজ হওয়ার আয়াতটাও কিন্তু আপনার এই মক্কি জীবনে নাজিল হয়নি, নাজিল হয়েছে মাদানী জীবনে। মাদানী জীবনের তাও প্রথম দিকে না, প্রায় 17 মাস, 17-18 মাস পরে এই মাক্কি জীবনের দ্বিতীয় বর্ষে, তখন এটা শাবান মাসে নাজিল হয়। শাবান মাসে নাজিল হয়ে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার একটি পরিবর্তন আনলেন গোটা সাহাবী আজমাইনদের মধ্যে। যখন ইমানের একটা তেজো মানে পুরা ইমানি জজবা তাদের মধ্যে চলে এসছে, মানে আল্লাহ যা বলবেন তাই মেনে নেবেন, সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, শুনবো মানবো। এমন একটা পরিবেশে যখন আসলো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, নারী পুরুষ তোমাদের উপর সিয়ামকে লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সাবধান, তোমরা প্রশ্ন আসতে পারে আমাদের উপরে কি সিয়াম ফরজ? আগে কি ছিল? না, আগেও তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরও ফরজ ছিল। কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহর প্রত্যেকটি বিধান, আল্লাহর নিয়মের মধ্যে তোমরা মেনে চলতে পারো। এই জন্য এই বিধানটা তোমাদের জন্য আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এই ফরজ হওয়ার পরে সাহাবীদের মধ্যে এমন কেউ ছিল না যে সিয়াম রাখেনি। প্রত্যেকটা, যদিও প্রাথমিক অবস্থায় একটা অপশন দেওয়া হয়েছিল, সেই অপশনটা ছিল ওয়ালাল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যাদের সিয়াম রাখতে অপারগতা, যেহেতু নতুন অবস্থায় তারা পারছে না অনেকে, এই জন্য তাদেরকে অপশন দেওয়া হয়েছিল যে যদি কেউ সিয়াম রাখতে অপারগ হও, তখন তোমরা একটা মিসকিনকে একটা সিয়ামের পরিবর্তে খাদ্য দিয়ে দিও। এটি ছিল প্রাথমিক অবস্থা। কিন্তু যখন অভ্যাসে পরিণত হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর বলছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, এই এখন থেকে কিন্তু ওই সুযোগটা থাকলো না। তবে একটা সুযোগ আছে, মান কানা মিনকুম মারিযুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। হ্যাঁ, তারপরও ওই আয়াতের হুকুমটা আছে যে যদি কেউ অপারগ হয়, সেই অপারগতা কখন, মানে সেটা হচ্ছে যদি এমন বৃদ্ধা হয়, তাদের জন্য সেই হুকুমটা, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাদের জন্য এই হুকুমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউ করলেন। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সিয়াম রাখতে অপারগ হলেন শেষ বয়সে, তখন একদিনে রুটি বানিয়ে গোস্ত পাক করে 30 জন মিসকিনকে একবেলা খাদ্য দিয়ে দিলেন, অর্থাৎ 30টা সিয়ামের পরিবর্তে ফিদিয়া হয়ে গেল। এভাবে করে ইসলাম তারা করেছিল।
হাসান, তাই এখান থেকে আলোচনা। জি, সেই ইতিহাস থেকে জানা যায় সাহাবে আজমাইনদের মধ্যে যে সিয়াম রাখার যে একটা প্রতিযোগিতা ছিল, যে যতই দারিদ্র হোক আমরা সিয়াম ভাঙবো না, ভাঙবো না। সুবহানাল্লাহ, যতই কষ্ট হোক আল্লাহর বিধান মেনে নিব। আল্লাহর বিধান মেনে নেব, এই যে মানার একটা স্পৃহা, জি। এ থেকে বোঝা যায় সাহাবী সারাদিন সিয়াম রাখলেন এবং সন্ধ্যায় যখন বাসায় ফিরলেন জিজ্ঞেস করলেন কোনো ইফতারের আয়োজন আছে কিনা। সুবহানাল্লাহ, মানে নিজের খবর, ঘরের খবর নিজের কাছে নেই, মানে এত দারিদ্র। জি। বললেন আমাদের ঘরে কোনো খাবার নেই। বললেন আপনি রেস্টে থাকেন, আপনার জন্য খাবার নিয়ে এসে। স্ত্রী সান্ত্বনা দিচ্ছেন স্বামীকে। সুবহানাল্লাহ, তাদের ভালোবাসা কত, যে দারিদ্র মানুষ, খাবার নেই, কোনো প্রশ্ন নেই, আপনার কি খবর নেই, আমার ঘরে খাবার আছে কি নাই এখন জিজ্ঞেস করছেন, এরকম কোনো অভিযোগ নেই। স্বামী নিজে খাবার খুঁজছেন স্বামীর নিজে, জন্য। স্বামীর জন্য নিজে কি সম্পর্ক? খাবার অন্যের বাসা থেকে খুঁজতে খুঁজতে খাবার পেয়ে গেলেন। যখন খাবার নিয়ে আসলেন তখন দেখলেন স্বামী ঘুমিয়ে আছে। তখন আফসোস করলেন, আল্লাহর আইন তাকে খেতে দিল না। আল্লাহর আইন কি? তখন এই বিধান ছিল যে এশারের সলাতের আগ পর্যন্ত খাওয়া যেত, মানে ঘুমিয়ে গেলে আর সুযোগ নেই পরে খাবার। মানে এশারের সলাত পর্যন্ত একটা টাইম, আর একটা হচ্ছে যদি এশারের আগে কেউ, সাহাবীদের নিয়ম ছিল এশারের সলাত পড়ে তারপরে ঘুমাতে যেতেন, তো ওইটা একটা টাইম ছিল। কিন্তু এশারের আগেই যদি কেউ ঘুমিয়ে যায় কোনো কারণে, তাহলেও তার টাইম, মানে সাহারি খাওয়ার সময় শেষ। সুবহানাল্লাহ, কি কঠিন ছিল প্রথম, কঠিন ছিল। হ্যাঁ, তখন সাহাবী যখন দেখলেন ঘুমিয়ে খাবার খেতে পারছেন না, তখন তিনি আর ডাকলেন না। হয়তো ডেকেছেন, এশার সালাত পড়েছেন, কিন্তু তিনি আর খাবার সুযোগ পেলেন না। সুযোগ ওভাবেই পরের দিনে সিয়াম। তো পরের দিনও সিয়াম, তাহলে কতটুকু কষ্ট। আর দিন মজুর, মানে প্রতিদিন কাজ করেন। খান। হ্যাঁ, পরের দিনও কাজে লেগে গেলেন, কাজ ছাড়া তো ঘরে কোনো খাবার নেই। কাজ করতে গেলেন, কাজ করতে করতে তিনি দুপুর গড়িয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই খবরটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এইভাবে এই হয়েছে, দুর্বল হয়ে তিনি অজ্ঞান হয়ে গেছেন। মানে সাহাবীদের ভিতরে এই খবর শোনার পরে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের মধ্যে অনেকে তো দিন মজুর, আমরা কষ্ট করে সিয়াম রাখতে হবে, আর যদি এরকম হঠাৎ করে ঘুমিয়ে যাই তাহলে সারা রাত না খেয়ে থাকতে হবে। এই চিন্তায় পড়ে গেল। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে শানে নজুল ইতিহাস নাজিল করলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আয়াত নাজিল হয়ে গেল যে শোনো, তোমরা খাও, পান করো, খেতে থাকো, পান করতে থাকো, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, ফজরের আগ পর্যন্ত সুবে সাদেক এবং সুবে কাযিব। যদিও বলা হয়েছে সাদা সুতা কালো সুতা, যদিও এই ব্যাখ্যাটা সাহাবীরা তখন বুঝেন নাই, সাহাবে আজমাইন। ওনারা পায়ের আঙ্গুলের মধ্যে সাদা সুতা কালো সুতা, কেউ বালিশের নিচে সাদা সুতা কালো সুতা রেখে রেখে বারবার দেখতেন, তাকাতেন যে সকাল হলো কিনা বা সাহারির সময় কতটুকু, মানে এখন তো ঘুম থেকে উঠেও খেতে পারবে কতক্ষণ, ওই যে বললো সাদা সুতা কালো সুতা দেখতেন। তো এইভাবে অনেকে আমল করেছেন। আবার জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এইভাবে আমল করছি। তখন নবী বলছেন যে না, এটা সাদা সুতা আর কালো সুতা বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন সুবে সাদেক, সুবে কাযিব। তো ফজর পর্যন্ত তোমরা খেতে পারবে। এই যে একটা বিধান আল্লাহ তাআলা সহজ করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা আগে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। তোমাদের জন্য এমন কোনো বিধান আমি দেই নাই যা কঠিন, তোমাদের জন্য যা সহজ তা দিয়েছি। সুবহানাল্লাহ। তো দেখেন এত সুন্দর একটা বিধান দিলেন যে আগে ঘুমালেই আর খাওয়া যেত না, এখন ঘুম থেকে উঠে আমরা স্যার কি ফজর সুবহ সাদেক আগ পর্যন্ত খেতে পাচ্ছি। আগ পর্যন্ত। এটা হচ্ছে একটা ইতিহাস। আরেকটা গোড়ার দিকের ইতিহাস আপনাকে বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হয়তো ঘুমিয়েছিলেন, অথবা উনি জাগ্রত ছিলেন, ওনার স্ত্রী ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে ওনাদের দুজনের সহবাস হয়ে গেল, এবং পরে চিন্তা করলেন আমরা তো কাজটা তো ভুল করে ফেলেছি, রাতের বেলায় সহবাস করা হারাম। যেহেতু আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বা এশারের সালাতের সময় সিয়ামের মধ্যে পড়ে গেছি। তখন আফসোস করতে লাগলেন এবং খুব অনুশোচনা। সাহাবীদের মধ্যে একটা বিষয় ছিল, যদি তারা আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করতেন তাহলে তারা শর্টফট, মানে তাদের ঘুমিয়ে আসতো না টেনশনে, যে আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করেছেন, আমাকে কি মাফ করেছেন, আমি কি অপরাধী, আমি কিভাবে এই অপরাধের সাজা ভোগ করব, এই টেনশনে পড়ে যেতেন। দৌড়ে চলে গেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু এই অবস্থা হয়ে গেছে, আমি কিন্তু স্ত্রীর কাছে চলে গেছি। আর সেম কাহিনী অন্য সাহাবীর হয়েছে। হ্যাঁ, অনেক সাহাবীরও সেম কাহিনী, অনেক সাহাবীর হয়ে গেছে। তখন এক কারণে অন্য সাহাবীরা বেঁচে গেলেন, মানে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কমপ্লেইন শুনে আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজে থেকে কোনো সিদ্ধান্ত দিতেন না, যতক্ষণ পর্যন্ত ওহী অথবা ইলহাম না আসতো ততক্ষণ পর্যন্ত তিনি কোনো কথা বলতেন না। তিনি চুপ করে থাকলেন। আয়াত নাজিল হয়ে গেল, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, এখন থেকে রাতের বেলায় তোমাদের স্ত্রীদের কাছে যাওয়া বৈধ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ইফতারের পর থেকে সাড়ে 1 পর্যন্ত, ইফতারের পর থেকে সাড়ে 1 পর্যন্ত। তারপরে আবার শেষে বলে দিলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, ইতিকাফের বিধান চলে আসে। শোনো, যারা মসজিদে রমজান মাসের শেষ দশকে ইতিকাফে বসবে তাদের জন্য কিন্তু রাতেও সুযোগ নেই, তাদের দিনেও নাই রাতেও নেই, তাদের দিনে রাতে কখনো সুযোগ ওই 10 দিন নেই। কিন্তু
যারা নববিবাহিতা যৌবন প্রাপ্তা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করলেন যে তোমাদের জন্য কঠিন হবে না, তোমরা দিনের বেলায় বিরত থাকবে, রাতের বেলায় ইচ্ছে করলে তোমার স্ত্রীর কাছে যেতে পারবে। জি। এইভাবে করে ইসলামের প্রাথমিক যুগটা পার হলো। হাসান তাশাইখ, অনেক সুন্দর বলেছেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহু খাইরা। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম সিয়াম, রোজা ফরজের ইতিহাস নিয়ে। এটা মদিনায় ফরজ হয়েছে, দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে, শাবান মাসে ফরজ হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আল বাকারার 183 থেকে 185 নম্বর আয়াতের মাধ্যমে নাজিল করে ফরজ করেছেন। এর আগে আশুরার সিয়াম ছিল, এছাড়াও আরবি চন্দ্র মাসে 13, 14, 15 তারিখের সিয়াম ছিল, সেগুলো সুন্নাহ নফল রয়েছে এখন। আর রমাদানের সিয়াম ফরজ হয়েছে। আমরা রমাদানের সিয়াম আদায় করব সঠিকভাবে, পূর্ণ বিধানে, পূর্ণ নিয়মে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।